হামলা ঘটনা ও আপনাদের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরতে চাই আমি। গত বুধবার বিকাল আনুমানিক 4টার দিকে হঠাৎ করে কানারতন, বিল্লাল, দাউদ সহ কয়েকজন সন্ত্রাসী আমাদের বাসায় প্রবেশ করে। আমরা কিছু বুঝে ওঠার আগে তারা আমাদের বাড়িতে হামলা চালাতে শুরু করে। তারা আমাদের বাড়িতে ঢুকে চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ মৃত্যু প্রদর্শন করে। এ সময় আমার জামাই কামাল হোসেনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং ওকে না পেয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। এমনকি আমাকে ধাক্কা দেওয়া হয়, যা একজন নারী হিসেবে আমার গভীরভাবে অপমানিত করেছেন। এই সময় আমার জামাই কামাল হোসেনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। তখন এই অবস্থায় আমি এবং আমার মেয়ের বয়স মাত্র 2 বছর, আমার বাসায় কেউ ছিল না। তারা আমার পরিবারের শ্বশুর শাশুড়ির নাম বিয়ের একটা অনুষ্ঠিতে যার জন্য তারা বারবার এই সুযোগ নিয়ে আমার উপরে হামলা করতে আসে। পরপর 3-4 বার আসে হামলা করতে। আমি আমার 2 বছরের মেয়েকে নিয়ে কোন রকম বাসা থেকে বের হয়েছি। আমার কোন রকম আমার জীবনটা রক্ষা করি এবং আমার মেয়ের। তারপর ওনারা আমাকে না পেয়ে বাড়ি ভাঙচুর করে এবং আমার 7 ভরি স্বর্ণ ও আমার নগদ 1 লক্ষ টাকা থাকে যা ওনারা নিয়ে যায় এবং আমার বাড়ি ভাঙচুর করে একদম চুরমার করে ফেলে। ঘটনার সময় আমি সাথে সাথে 999 নাম্বার একাধিকবার ফোন দিই। কোন ধরনের তাৎক্ষণিক ও সহায়তা পাইনি, যা আমাদের আতঙ্ক করে আরো বাড়িয়ে দিয়েছে। এরপর বৃহস্পতিবার থানায় অভিযোগ দিতে গেলে হামলাকারীদের পক্ষে লোকজন আমার পথ অবরুদ্ধ করে, আমাকে বাধা প্রদান করে। এতে আমি আরো বেশি ভয় পেয়ে যাই এবং বুঝাতে পারি আমার পরিবারের নিরাপত্তা এখন মারাত্মক ঝুঁকির মধ্যে। আমি এবং আমার সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্টভাবে জানাতে চাই, আমরা সাধারণ মানুষ, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু সন্ত্রাসীদের হাতে বারবার অপদস্থ হওয়া, নিরাপত্তা অভাবে আমরা আজ দিশেহারা। সুতরাং আমার দাবি, হামলাকারী ও সকলকে দ্রুত আইনের আওতায় আনা হোক, আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হোক, অভিযোগ দাখিলে বাধা দানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং 999-এ ফোন করেও সহায়তা না পাওয়ার বিষয়টি তদন্ত করা হোক। শেষে আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্টভাবে প্রশাসন সহ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে আমাদের নিরাপত্তা দিন। এভাবে আতঙ্ক নিয়ে আমরা আর থাকতে পারছি না। ওই লোকেরাই আমাদের উপর বারবার হামলা তো করতেছে এবং আমাদের জীবনে এখন হুমকি হয়ে দাঁড়াইছে। আমরা এখন পর্যন্ত বাসায় যেতে পারছি না। আমাদের জীবন যেন নিরাপত্তা থাকে, আমরা যেন বাসায় নিরাপত্তা ভাবে থাকতে পারি। আমি যে অভিযোগ দিতে আসছি, আমাকে ওই জায়গায় অপদস্থ করা হয়েছে, আমাকে নানান ভাবে হুমকি দিতেছে। আমার বাসায় যে বারবার গেছে, এটার আমার কাছে ভিডিও আছে। আচ্ছা, অভিযোগে কি তাদের নামগুলো আছে না? হ্যাঁ, তাদের নামগুলো আছে।